আমরা মেইন কোর্সে চলে যাব, ঠিক আছে? তো ওকে আমাদের ভাইয়া। আচ্ছা, এই জিমেইলে ছিল সম্ভবত, আমি নাইট্রনে চলে গিয়ে আগের প্রজেক্টটাতে যাব। হ্যাঁ, জি জি। ওকে। সবাই মাইক্রোফোনটা অফ করে রাখেন, যখন আপনাকে সময় দেওয়া হবে তখন অন করবেন, ঠিক আছে? এই প্রজেক্ট ছিল সম্ভবত আমাদের। আপনাদের মধ্যে অনেকের ইনস্টল করতে প্রবলেম হয়েছে, রিজনটা কি? রিজনটা হচ্ছে ইমেজ আইকন, এটাই সমস্যা হচ্ছে। হ্যাঁ, আপনারা ইমেজ আইকনে দেখেন, আমার এই ফাইলটা দেখেন কিসে, আমি ফাইলটা ওপেন করে দেখাই। এই ফাইলটা কিন্তু জেপিজি। আপনারা জেপিজি অথবা পিএনজি ফাইল সবাই ব্যবহার করবেন, এবং সবাই যে এখান থেকে কিন্তু লোগোটা সেট করেন না, এই যে আইকন আছে না, আমি আপনাকে মার্ক করে দেখাইতেছি, সমস্যা নাই। আহ draw। হ্যাঁ, এই যে আইকন আছে না, আপনারা এই আইকনটা সিলেক্ট করেন না, এর জন্য প্রবলেম হইতেছে। আর হচ্ছে ফাইলটা এই যে জেপিজি ডট জেপিজি অথবা পিএনজি ফাইল ডাউনলোড করবেন। এখন অনেকেই বলতে পারেন যে ভাই পিএনজি ফাইল পাবো কোথায়? পিএনজি ফাইল ভাই গুগলেই পাবেন ভাই। এই দেখেন, আমি আপনার সামনেই সার্চ করে দেখাবো, আর্নিং অ্যাপ পিএনজি লোগো। পিএনজি লিখে সার্চ করলে সব পিএনজি লোগো চলে আসবে, ঠিক আছে? মানে পিএনজি ফাইলের লোগো চলে আসবে। এক্সাম্পল হিসেবে আমি যদি ধরেন এই লোগোটা আমি সেভ করতে চাই, সেভ ইমেজে ক্লিক করলে এই দেখেন পিএনজি পিএনজি ফাইলটা কিন্তু পিএনজি তে চলে আসছে। হ্যাঁ, সেভ করতেছি না, জাস্ট ডেমো দেখাইলাম আপনাকে, বুঝতে পারছেন? ওর বাবা, নাইট্রনটা কই গেল? তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে নতুন একটা স্ক্রিন ক্রিয়েট করবেন এবং পূর্বের স্ক্রিন থেকে নতুন স্ক্রিনে কিভাবে যাওয়া যায়। হ্যাঁ, মানে হচ্ছে আমাদের স্ক্রিন অন থেকে বা স্পেলিশ স্ক্রিন থেকে আমাদের লগ ইন পেজে কিভাবে যাবে, আমরা লগ ইন পেজের মতো একটা ডেমো ক্রিয়েট করবো। এই যে এখানে প্লাস আইকন বা অ্যাড স্ক্রিন নামে একটা লেখা পাবেন, সেখানে ক্লিক দিবেন, স্ক্রিনের নাম দিতে বলবে। হ্যাঁ, নিউ স্ক্রিন নেম, আমাদের নতুন একটা স্ক্রিনের নাম দিতে হবে। আমরা কি দিব? আমরা লগ ইন পেজটা করবো, এখন লগ ইন লিখে দিলাম। তো লগ ইন লিখে দিলাম, লগ ইন পেজটা কিন্তু আমাদের সামনে ক্রিয়েট হয়ে যাবে ভাই। লগ ইন পেজে কিন্তু আমরা আগের ক্লাসে দেখাইছিলাম যে এটা কিভাবে রিমুভ করবেন। তো এটা টাইটেল বার বলে, এটাকে টাইটেল বারটা রিমুভ করার জন্য এদিকে চলে যাবেন, মানে হচ্ছে লগ ইন পেজের প্রপার্টিসে চলে যাবেন, দেন যে যে টাইটেলের টিকটা তুলে দিলে টাইটেল বারটা সরে যাবে। তারপরে হচ্ছে আমাদের আরেকটা কাজ করতে হয়, প্রতিটা পেজে করবেন, সেটা হচ্ছে হরিজেন্টাল আর হচ্ছে ভার্টিকাল, এই দুইটা সেন্টার করে দিবেন। তাহলে এইখানে যখন কোনো এলিমেন্টস দিব সব মাঝখানে চলে যাবে, মাঝখানে চলে গেলে আমাদের সৌন্দর্যতা বৃদ্ধি পাবে। ওকে, আমি এই দুইটা আগে ভার্টিকাল কি বলে সেন্টার করে দিলাম। অলরাইট, লগ ইন পেজ থাক, আমরা লগ ইন পেজে কোনো কাজ করব না, আমরা এখন আরেকটা পেজ, প্রতিটা অ্যাপের বেসিক নিয়ম আমি যেভাবে ক্রিয়েট করি সেভাবে আরেকটা পেজ ক্রিয়েট করব, সেটা হচ্ছে হোম পেজ। হোম পেজ ক্রিয়েট করব, ঠিক আছে? হোম পেজের আগে আমি লগ ইন পেজই দেখাই, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। তো লগ ইন পেজ আমি কিভাবে করব? লগ ইন পেজ আমি কোনোভাবে করব না, করবেন হচ্ছে আপনারা। আমি শুধু আপনাকে ডেমো বা সিস্টেম বা প্রসেসটা বলবো, কারণ ভাই আমি একভাবে দেখাই দিলাম, আপনার ক্লায়েন্ট তো এইভাবে চাবে না ভাই। আপনার ক্লায়েন্ট বলবে ভাই এখানে এরকম দিচ্ছেন কেন, আমাকে এইভাবে বানায় দেন, বোঝেন না? অতএব আপনার ক্লায়েন্টের ডিমান্ড অনুযায়ী আপনাকে লগ ইন পেজটা বানাইতে হবে, আমার মতো না, ঠিক আছে? আশা করি ভাই সবাই বুঝতে পারতেছেন। এখন লগ ইন পেজে কি কি থাকে বেসিক্যালি, কেউ একজন আমাকে বলেন তো লগ ইন পেজে কি কি থাকে? ভাই লগ ইন পেজে পাসওয়ার্ড, তারপরে জিমেল, ফোন নাম্বার, এইটুকুই তো বেশিরভাগ অ্যাপসের ক্ষেত্রে দেখা যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর কেউ? জি, যতটুকু জানি এসবের নাম, লগ ইন, ইমেল, ফোন নাম্বার, এসব কিছু তো থাকে নাকি? হ্যাঁ হ্যাঁ ভাই, এইগুলোই থাকে। আপনি এসব সম্পর্কে ধারণা দিলে ইনশাল্লাহ আপনি থেকে অনেক কিছু শিখতে পারবো ভাই। ইনশাআল্লাহ তাআলা ভাই, অবশ্যই আপনি একটু সময় দিবেন। আর লগ ইন পেজে কি কি থাকে আমি সব বলবো, সমস্যা নেই। তার আগে আপনারা বলেন আপনাদের ধারণাটা আপাতত কি আছে, কোন পর্যন্ত জানেন সেটা আমাকে জানান, যে আপনি এইটুকু পারেন। পারি না কিছু, মানে জানিও যে মানে অন্যান্য মানে মানুষের অ্যাপস ব্যবহার করছি, মানে ইনস্টল ইনস্টল করলে যেমন সাইন আপ করলে তো ওইসব লেখা দেখায় নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করলে, এরকমই তো না?
ওকে, অলরাইট, আমি বুঝতে পারছি আপনাদের ধারণাটা। এখন আমি আপনাকে দেখাইতেছি একটা লগ ইন পেজে বেসিক্যালি কি কি থাকে। ঠিক আছে, আমি জি জি হোয়াইট স্ক্রিনে চলে যাবো ডিরেক্টলি। হোয়াইট স্ক্রিনে চলে আসার পর ভাই এখানে দেখেন আমাদের হচ্ছে এটা একটা, ধরেন একটা লগ ইন পেজ। হ্যাঁ, লগ ইন পেজে আমরা জি কি কি দিতে পারি? আমরা উপরে যে এখানে লিখে দিতে পারি কিছু একটা, এটা একটু দাঁড়ান, এখানে আমরা লিখতে পারি ওয়েলকাম বা যে কোনো কিছু। হ্যাঁ, আমরা এরকম ভাবে লিখে দিলাম, মানে এমনি জাস্ট ডেমো। এখানে লিখবো ওয়েলকাম টু আওয়ার অ্যাপ বা ওয়েলকাম টু হেয়ার, এরকম টাইপের কিছু একটা লিখে দিব। ঠিক আছে, লিখে দেওয়ার পর ভাই আমাদের নিচে কি থাকে? নিচে একটু ফাঁকা থাকে, ফাঁকার পরে এইখানে একটা বক্স থাকে ইন্টারিয়র নাম্বার, এইখানে আর একটা বক্স থাকে ইন্টারিয়র কি ইন্টারিয়র পাসওয়ার্ড। দেন এইখানে আমাদের বক্স না, তো এখানে হচ্ছে একটা বাটন থাকে। আমি বাটনটা, এটা না, এটার মাধ্যমে দেখাই যে এখানে একটা বাটন থাকে, লগ ইন নামে একটা বাটন থাকে। দেন নিচে লেখা থাকে যে অলরেডি বা আমাদের কোনো অ্যাকাউন্ট নাই, তাহলে এখান থেকে অ্যাকাউন্ট একটা ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, ও নেটওয়ার্ক স্লো হইতেছে না? হ্যাঁ মানে আপনার নেটটা স্লো আচ্ছা, বাজে বাজে আসে। ঠিক আছে ভাই। তারপরে হচ্ছে এখানে দেখতেছেন যে নিচে লেখা থাকতে পারে যে অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট বা ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট। হ্যাঁ, ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট এখানে হবে, কারণ লগ ইন পেজে তো আমাদের কোনো অ্যাকাউন্ট নেই। বড় ভাই ওই যে আপনার ওইটা আচ্ছা আপনার একটা ওই যে নতুন ইমেজ মানে সফটওয়্যারের যেমন প্রথম ফাইলটা দেখাইলে তো আপনি আমরা আরো ভালো করে বুঝাইতে পারেন। হ্যাঁ হ্যাঁ ভাই, সমস্যা না, আমি কাজে গিয়ে বেসিক দেখাবো, মানে বিস্তারিত দেখাবো আমি যখন ডেমোতে যাব। আমরা মোটামুটি ভাবে এরকম একটা ডিজাইন করার চেষ্টা করব। এখানে উপরে ওয়েলকাম টু লগ ইন বা ওয়েলকাম টু আওয়ার অ্যাপ, দেন একটা টেক্সট বক্স, দেন আর একটা টেক্সট বক্স, দেন হচ্ছে একটা বাটন থাকবে। আর মোটামুটি ভাবে আমাদের আজকের ক্লাসে এই ডিজাইনটা আমি আপনাদের দেখাবো। ঠিক আছে, জি তো ডিজাইনটা কিভাবে করবেন আমি তার জন্য আমি আবারও স্ক্রিন শেয়ারে চলে যেতে হবে। আমি এটা ক্লোজ করে দিই, নিউ শেয়ার, দেন হচ্ছে স্ক্রিন। ওকে, অলরাইট। তো আমরা তো লগ ইন পেজটা আপাতত একটা স্ক্রিন ক্রিয়েট করেছি, এখন এখানে ডিজাইন করার পালা। ডিজাইন করার আগে আমি আপনাদের দুইটা প্রপার্টিজ যদিও কালকে দেখাইছি, তারপরে আবারও একটু মনে করায় দিতে হবে, না হলে আপনারা হয়তো অনেকেই ধরতে পারবেন না। সেটা হচ্ছে ভার্টিক্যাল আর হচ্ছে হরিজেন্টাল। ভার্টিক্যাল মানে কি ভাই? কেউ একজন আমাকে বলেন তো ভার্টিক্যাল মানে কি? কালকে আমি দেখেছি, কালকে বলতে গত ভার্টিক্যাল মানে ক্লাসে হলো দেখেছি। বাম থেকে ডানে। ভার্টিক্যাল মানে ডান থেকে বামে যাওয়া বা বাম থেকে ডানে যাওয়া। দুঃখিত ভাই, ভার্টিক্যাল হ্যাঁ হচ্ছে উপর থেকে নিচে যাবে। হ্যাঁ, ভার্টিক্যাল মানে উপর থেকে ও নিচে যাবে। হরিজন্টাল। হরিজেন্টাল হচ্ছে আচ্ছা আচ্ছা বাম থেকে ডানে। ঠিক আছে, আশা করি ডান থেকে বুঝতে বামে পারছেন। এগুলো হচ্ছে একটা জি বক্স, ভার্টিক্যালও একটা বক্স, হরিজেন্টালও একটা বক্স। হ্যাঁ, হরিজেন্টাল বলতে আমি বলি এই যে আমাদের এই বক্সটা হচ্ছে কই, এই বক্সটা হচ্ছে কি বলেন তো? ভার্টিক্যাল। এই বক্সটা হ্যাঁ হচ্ছে কি বলেন? ভার্টিক্যাল। এই বক্সটা কি আর নিচের বক্সটা কি বলেন? উপরকার বক্সটা ভার্টিক্যাল আর নিচকার বক্সটা হরিজন্টাল। দুঃখিত ভাই, হয়তো বা আপনি উল্টাপাল্টা বলতেছেন। উপরের যে বক্সটা আছে এটা হচ্ছে হরিজেন্টাল, নিচে যেটা আছে এটা হচ্ছে ভার্টিক্যাল। ভার্টিক্যাল উপর থেকে নিচে গেছে, বুঝছি। হরিজেন্টাল বাম থেকে ডানে গেছে। এটা হচ্ছে একটা বক্স। এই ডানে। বক্সের ভিতরে আমরা বিভিন্ন উপাদান রাখবো ভাই, যে কোনো উপাদান। আমরা এখানে একটা বাটন রাখতে পারি, তারপরে হচ্ছে এখানে একটা টেক্সট রাখতে পারি, যে কোনো কিছু টেক্সট আমি ধরেন লিখলাম, লেখার পর এই ভার্টিক্যালের মধ্যেই আমরা রাখবো। মানে ভার্টিক্যাল মানে কি ভাই? সাইডে সাইডে থাকবে বিষয়গুলো, বুঝতে পারছেন? মানে হচ্ছে এটার পরে এইটা আমি আপনাকে মার্ক করে দেখাই। ভার্টিক্যাল মানে হচ্ছে বাম থেকে ডানে যাবে, যেহেতু এই যে বামে এটা আছে, তারপরে এটা আছে, তারপরে কোনো কিছু দিলে এদিকে যাবে, তারপরে কোনো কিছু দিলে এখানে যাবে। আর আমরা যদি সেইটাই ভার্টিক্যালে রাখি, উপর থেকে নিচে যাবে। উপরে কোনো কিছু একটা ধরেন, এখানে একটা বাটন দিলাম, এখানে একটা টেক্সট দিলাম, এখানে একটা ইমেজ দিলাম, এখানে কিছু লিখে দিলাম, এখানে স্পেস দিলাম, মানে হচ্ছে এইদিকে লিস্টটা হবে ভার্টিক্যাল মানে। হ্যাঁ, বক্সের লিস্টটা এই দিকে হবে, আর হরিজেন্টাল মানে এই দিকে লিস্টটা হবে। আশা করি বুঝতে পারছেন। এখন আমি প্র্যাকটিক্যালে চলে যাব। ঠিক আছে, তো জি জি জি, আমি প্র্যাকটিক্যালে চলে যাব। প্র্যাকটিক্যাল, ওকে, স্ক্রিন শেয়ার দিলাম। তো আমরা প্রথমে কি করে নিব? আমরা প্রথমে একটা স্পেস নিয়ে নিব। স্পেস মানে কি? স্পেস মানে একটা ফাঁকা জায়গা। আমরা সার্চ বাটনে ডিরেক্টলি SPA লিখে দিলেই স্পেসার নামে একটা
কম্পোনেন্ট পেয়ে যাবেন, সেটা স্ক্রিনে নিয়ে নেবেন। সেটা স্ক্রিনে নিয়ে নেওয়ার পরে আমরা কি করব ভাই, লগ ইন পেজটা ক্রিয়েট করার জন্য, ডিজাইনটা সুন্দর করার জন্য আমরা যেই ভার্টিকালটা সেন্টার করছি না, এটা টপ করে দিব। টপ করে দিলে সুন্দর হবে ডিজাইনটা। আমি যে টপ করছি আপনাকে টপ করতে হবে না রে ভাই, আমি শুধু দেখালাম এইভাবে টপ করতে হয়। আপনি ভার্টিকাল করে, সরি, আপনি সেন্টারে রাখেন বা নিচে রাখেন বা উপরে রাখেন, আপনার বিষয়। আপনার ক্লায়েন্ট যেভাবে আপনার কাছে অ্যাপ চাবে সেভাবে আপনি করবেন। আশা করি বুঝতে পারছেন। এইখানে আমি আমার পছন্দ মতো ডিজাইন করতেছি। আপনারা নিজের ক্রিয়েটিভিটি থেকে নিজের যে কোনো একটা অ্যাপ ওপেন করেন, ওপেন করে সে অ্যাপটার একটা স্ক্রিনশট নেন, লগ ইন পেজের স্ক্রিনশট নেন, এভাবে নিজে নিজে চেষ্টা করবেন ভাই। আমি যেভাবে দেখাবো সেম টু সেম ওইভাবে করলে তো আপনার ক্লায়েন্ট নিবে না। এর জন্য নিজে নিজে ক্রিয়েটিভিটি শিখতে হবে। আমি শুধু আপনাকে সিস্টেম বলবো ভাই, এইভাবে এই বাটনটা কাজ করে, আপনি সেই বাটনটা বসা কি কালার দিয়ে সাজাবেন, কি লিখে দিবেন বাটনের উপরে, সেটা আপনার উপরে নির্ভর করে। ঠিক আছে, এখান থেকে আমি হাইটটা ধরেন আমার ইচ্ছা মতো আমি 7% দিয়ে দিলাম। ঠিক আছে, 7% দিলে আমার মতে কম হয়ে যাবে, আমি 10 দিয়ে দিলাম। হ্যাঁ, 10% দিয়ে দিলাম। অলরাইট। তারপরে আমি চাইতেছি কি করব, এখানে আমি আমার ক্রিয়েটিভিটি থেকে করতেছি, আপনারা আপনাদের ক্রিয়েটিভিটি থেকে করবেন, সমস্যা নেই। তারপরে এখানে একটা লেবেল দিব। লেবেল মানে কি ভাই? লেবেল মানে টেক্সট। টেক্সট মানে কি ভাই? যে কোনো কিছু লিখতে পারবেন আর কি। এখানে দেখেন, এই যে এখানে লেবেল আছে, বা এখান থেকে সার্চও করতে পারেন। লেবেলটা আমি ধরে নিয়ে এখানে দিলাম। ঠিক আছে, তো এখন আমি আপনাদের কিন্তু গত ক্লাসে বলছিলাম ভাই, একটা ক্লাস মিস করলে পরবর্তী ক্লাসে কিচ্ছু বুঝবে না। এর জন্য সবাই প্রত্যেকটা ক্লাস কন্টিনিউ করার চেষ্টা করবেন। যে কাজগুলো আমি করতে দিই করার চেষ্টা করবেন, তাহলে সকল কিছু বুঝতে পারবেন। ঠিক আছে, আহ এইখানে দেখতেছেন যে টেক্সট ফর লেভেল অন, এখানে লেভেল অন এর টেক্সট দিতে হবে। এখানে টেক্সটটা কোথা থেকে দিব রে ভাই? এখান থেকে দেখেন, আমি লেভেল অন এর কম্পোনেন্টে ক্লিক করলে লেভেল অন এর প্রপার্টিস এখানে ওপেন হয়ে যাবে। কালকে এটা আমি আপনাকে দেখাইছি। প্রপার্টিস ওপেন, প্রপার্টিস ওপেন হওয়ার পর এই প্রপার্টিস এর ভিতরে আমাদের অনেকগুলো অপশন আছে, যেগুলো এডিট করলে কিন্তু আমাদের লেভেল অনটা চেঞ্জ হয়ে যাবে। যেমন ব্যাকগ্রাউন্ড কালার, আমি যদি ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিই, দেখেন ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে গেছে। ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে চাইতেছি না, যেমন আছে এটা রেখে দিলাম। এখন নিচে আরো অপশন আছে, আপনাদের সবগুলো এখন দরকার হবে না, যেগুলো দরকার আমি বলতেছি। সেটা হচ্ছে ফন্ট বোল্ড। এখান থেকে আপনার ফন্টটা হচ্ছে বোল্ড করবেন। বোল্ড মানে মার্ক করে দিবেন, রিমার্ক করে দিবেন। তারপরে দেখতেছেন যে ফন্ট সাইজ নামে একটা লেখা পাবেন, সেখান থেকে আপনারা সাইজটা চেঞ্জ করবেন। আপনারা কতটুকু রাখতে চাইতেছেন, বড় নাকি ছোট নাকি কেমন রাখতে চাইতেছেন, সেটা এখান থেকে সিলেক্ট করবেন। এখানে 14 আছে, আমি 20 লিখে দিলাম, দেখেন সাইজটা বড় হয়ে গেল। হ্যাঁ, তারপরে নিচে চলে যান। নিচে চলে যাওয়ার পর এখান থেকে আপনি দেখতেছেন যে হাইট, ওয়েট, এগুলো চেঞ্জ করতে পারবেন আপনার মন মতো, আপনার কাস্টমারের ডিমান্ড অনুযায়ী চেঞ্জ করবেন। আমি কিছু বলে দেবো না, আমি জাস্ট সিস্টেম বলে দিব এইভাবে চেঞ্জ করতে হবে। আপনি চেঞ্জ করবেন আপনার ক্রিয়েটিভিটি থেকে, আপনার মন যেটা বলে সেইভাবে মন মতো ডিজাইন করবেন, যেটা মার্কেটে চলবে এরকম ডিজাইন করার চেষ্টা করবেন। নিচে গেলে আপনাদের আরেকটা জিনিস লাগবে, মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমরা তো এখানে লেখা আছে, দেখেন এখানে কি লেখা আছে ভাই, টেক্সট ফর লেভেল অন। আমরা তো লেভেল অন রাখতে চাইতেছি না, আমরা এখানে কিছু লিখবো। তো লেখার জন্য এই যে এখান থেকে আমরা টেক্সট নামে যে অপশন আছে, এখান থেকে কেটে লিখে দিতে হবে। এখানে যা লিখে দেন তাই আসবে। এখান থেকে আমি লিখে দিলাম ওয়েলকাম টু আওয়ার অ্যাপ। এটা লিখে দিলে ওয়েলকাম টু আওয়ার অ্যাপ চলে যাবে। তো ভাই এখানে কিন্তু ওয়েলকাম টু আওয়ার অ্যাপ চলে গেল। এখানে আমাদের আপাতত আর কোনো কাজ নাই। আর একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে টেক্সট কালার। টেক্সট কালারটা এখান থেকে চেঞ্জ করতে পারি। আমরা এখান থেকে টেক্সট কালারটা চেঞ্জ করে দিলাম। আমরা এখান থেকে এই কালারটা চুজ করে নিলাম। ঠিক আছে, টেক্সট কালারটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমরা যদি একটু এদিকে স্ক্রল করি, এখানে ওয়েলকাম টু আওয়ার অ্যাপ এই লেখাটা ছোট ছোট মনে হইতেছে আমার কাছে, আমি সাইজটা আর একটু বড় করে দিলাম। ঠিক আছে, ওয়েলকাম টু আওয়ার অ্যাপ। বড় ভাই, আমি আর একটু কথা বলি ভাই, ওই যে ভাই উপরের আপনাকে বক্সটা কোশ্চেন করার দিলেন না, সময় দেওয়া হবে, আপনাকে কোশ্চেন করার প্লিজ সময় দেওয়া হবে। উপরের বক্সটাকে তুমি একটা আপনাকে কিছু লিখে কোশ্চেন দেন তা করার আমরা সময় একটু। দেওয়া হবে ভাই, আমার ক্লাসের মাঝখানে কোনো কোশ্চেন করবেন না। আমার বোঝানো শেষ, তারপরে আপনাকে সময় দেওয়া হবে, তখন কোশ্চেন করবেন, বুঝতে পারছেন? আমি যখন কাজ করতে নিব তখন আমাকে কাজ করতেই দিবেন। কোশ্চেন করার জন্য যখন আপনাকে সময় দিব, তখন আপনি যত খুশি কোশ্চেন করেন, সমস্যা নেই, বুঝতে পারছেন? ওকে ভাই, আপনার কাজটা এখন, কন্টিনিউ করেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন আমরা ওয়েলকাম টু আওয়ার অ্যাপের একটা কি বলে একটা টেক্সট দিয়ে দিলাম। ঠিক আছে, দিয়ে দেওয়ার পরে এখানে আমরা হচ্ছে আহ আমরা কিন্তু আপনাদের হরিজেন্টাল ভার্টিকাল দেখাইছি। ভার্টিকাল হরিজেন্টাল সম্পর্কে আপনাকে আইডিয়া দিয়ে দিছি অলরেডি। তবে ভার্টিকাল এবং হরিজেন্টালের মধ্যে মতোই আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে কার্ড ভিউ। কার্ড ভিউ, সি এ আর সরি, CARD,
এটা লিখলে আপনি পেয়ে যাবেন। হ্যাঁ, এই যে কার্ড ভিউ নামে একটা অপশন পেয়ে যাবেন, এটা এখানে দেবেন। কার্ড ভিউ এর কাজকে আমি বলতেছি, সমস্যা নেই। তার আগে এইখানে উপরে একটা স্পেস দেওয়া দরকার, আমাকে এই লেখাটার পর একটা স্পেস দেওয়া দরকার, যাতে এই কার্ড ভিউটা আমাদের ভালো দেখা যায় বা মানসম্মত হয়। ঠিক আছে, আমি একটা স্পেস দিয়ে দিব এখান থেকে। আমি এই যে একটা স্পেস কিভাবে নেয় আমি তো আগেই দেখাইছি আপনাকে, যে স্পেসটা নিলাম, স্পেস নেওয়ার পর এই উপরে স্পেসটা দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে আমি আমার ইচ্ছা মতো হাইট দিতেছি, আপনারা আপনাদের অ্যাপে কি হাইট দিবেন সেটা আপনার ইচ্ছা। ঠিক আছে, এখান থেকে আমি 3% দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এটা হচ্ছে কার্ড ভিউ। কার্ড ভিউ এর কাজ হচ্ছে ভার্টিক্যালের মতো। ভার্টিক্যাল এবং কার্ড ভিউ প্রায় সেম। ভার্টিক্যাল এবং কার্ড ভিউ প্রায় সেম, কারণ ভার্টিক্যালের উপরেও যদি আপনি কোনো উপাদান রাখেন, ভার্টিক্যালও নিচ দিকে মানে একের পর একটা সিরিয়াল করে নিবে। ঠিক আছে, আপনার কার্ড ভিউ একের পর একটা সিরিয়াল করে নিবে। এটাই ভার্টিক্যাল এবং কার্ড ভিউ এর তফাৎ, আমার মতে এটাই। আপাতত আপনারা এতটুকু জানলেই হবে। তো আমাদের এই কার্ড ভিউটা কি করতে হবে? এই কার্ড ভিউ একটা কম্পোনেন্ট না, একটা উপাদান না, এলিমেন্টস একটা। হ্যাঁ, এই এলিমেন্টসটা এডিট করতে গেলে আমাদের এই এলিমেন্টস এর উপরে ক্লিক করলে প্রপার্টিসটা এখানে চলে আসবে। আমি আগেও দেখাইছি, প্রত্যেকটা ক্ষেত্রে সেম। এখান থেকে জাস্ট আমি কার্ড ভিউ ক্লিক করে দিব, ক্লিক করে নিচে চলে যাব। নিচে চলে যাওয়ার পর আমরা হাইট এবং ওয়েটটা ঠিক করবো। এখান থেকে ওয়েটটা, যেটা প্রস্থ বলি আমি বাংলায়, প্রস্থ, এটা আমি 90% করে দিলাম। আপনাকে 90% করতে হবে এমন কোনো কথা নাই, আপনার কাস্টমার আপনার কাছে যেমন চাবে তেমন দিবেন। ঠিক আছে, তারপর এখানে হাইট দেখতেছেন না, এই হাইটটা আমাদের হাইটটা কত দিতে চাই? আমি হাইটটা দিতে চাই 7%। আপনি কত দিবেন সেটা আপনি জানেন। ঠিক আছে, আমি সিস্টেম বলবো 7% দিলে হয়তো ছোট ছোট হয়ে যাবে, লেখা কেটে আসবে, আমি 8% দিয়ে দিলাম। ওকে, অলরাইট। দিয়ে দেওয়ার পর আমি এখানে কি করব, আমাদের এই কার্ড ভিউটাও, কার্ড ভিউ এর উপরে যদি কোনো কিছু রাখি, এটা যেন মাঝখানে চলে যায়, এর জন্য এখান থেকে হরিজেন্টাল এবং ভার্টিক্যালটা সেন্টার করে নিব। বুঝতে পারছেন? ভার্টিক্যাল এবং হরিজেন্টালটা সেন্টার করে নিতে হবে। আমি এখান থেকে সেন্টার করে নিলাম। সেন্টার করে নেওয়ার পর একটু এদিকে চলে যাব। চলে যাওয়ার পর আমি আপনাকে নতুন একটা কম্পোনেন্টের সাথে পরিচয় করা দিব, সেটার নাম হচ্ছে টেক্সট বক্স। এটার কাজকে আমি বিস্তারিত সবই বলবো, আমি আগে সার্চ করে জিনিসটা এখানে আনি, তারপরে বলতেছি। হ্যাঁ, এই যে টেক্সট বক্সটা এখানে এনে দিলাম। এনে দেওয়ার পরে আমাদের টেক্সট বক্সের প্রপার্টিসটা এডিট করতে হবে। প্রপার্টিসটা কিভাবে করব? হাইট এবং ওয়েট ফুল ফিট করে নিব। কিসের জন্য ফুল ফিট করব আমি বলতেছি। এখানে দেখেন যে আমাদের কার্ড ভিউটা আছে, এই সাইডে কিন্তু জায়গা ফাঁকা আছে, জায়গা ফাঁকা আছে। হ্যাঁ, আমাদের কিন্তু ডিজাইনটা অনেক খারাপ হয়ে গেছে। এখন আমরা কি করতে পারি? এখান থেকে দেখেন যে আমি আরেকটা জিনিস আপনাদের দেখাইতে ভুলে গেছি। যে কোনো এলিমেন্টের প্রপার্টিস এডিট করার সময় এখানে হচ্ছে ফুলের মতো একটা আইকন দেখতেছেন না, এটা মানে ফুল। আর এই সাইডে যে একটা আইকন, এটা হচ্ছে অটোমেটিক। অটোমেটিক মানে তার যতটুকু জায়গা প্রয়োজন সে ততটুকু জায়গা নিবে। আর এই ফুল ফিট মানে হচ্ছে পুরোটুকু, যতটুকু জায়গা নেওয়া সম্ভব ততটুকু জায়গা নিবে। আশা করি বুঝতে পারছেন। আমি এখান থেকে ফুল ফিট করে দিব। ফুল ফিট করে দিলে আহ ফুল ফিট করে দিলে এখান থেকে কিন্তু ফুল ফিট হয়ে যাবে। অনেকেই ভাবতেছেন যে কোশ্চেন করবেন, ভাই একটু ওয়েট করেন, আমাদের লগইন পেজে ডিজাইনের কাজটা শেষ হলে আমি আপনার কাছ থেকে কোশ্চেন অবশ্যই নিব। ঠিক আছে,